অনেক হুজুরের টাইম ওভার হয়ে গেছে, এখন পুচকা পুচকা হুজুররা আধা ঘন্টা আলোচনা করেই ফুলুছ, 40 মিনিটে শেষ, হুজুরের পুঁজিবারটা শেষ। ইতিমধ্যে 50 মিনিট পার হয়ে গেছে, 52 মিনিটে পড়েছি আমি, 52 55 হয়ে গেছে। আপনারা বসেন, না বসলে কথা বলবো না, বসেন বসেন। বেয়াদবির জায়গা কোরআনের মাহফিল না, এখানে কোরআন শুনতে এসেছি, নাচানাচি করতে আসেনি। হ্যাঁ, আপনারা বসেন, বসার পরে আমি কথা শুরু করব ইনশাআল্লাহ। হে জাকারিয়া, এদেরকে বসাও। তোমাদের এই দিনাজপুরের লোকদেরকে চিনছি না আমি। হ্যাঁ, ওই যে ওরা স্লিপ দিচ্ছে বারবার। ভাই কালেকশন বন্ধ, বসেন বসেন, বারবার এই যে বসে যান বসে যান, আলোচনা তো অনেক বাকি আছে এখনো। বসে যান, দয়া করে বসে যান, বিশৃঙ্খলা করবেন না, দয়া করে বসে যান। এই কালেকশন বন্ধ করেন, পরে পরে আপনারা বসে যান। ভাইরা আমার, অল্প সময় আপনারা একটু ধৈর্য ধারণ করেন। এই ইসলামী মাহফিল, কোরআনের মাহফিল আদব রক্ষা করি আমরা, বিশৃঙ্খলা করব না ইনশাআল্লাহ। আপনারা বসে যান প্লিজ, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আলহামদুলিল্লাহ, এতক্ষণ অনেক কষ্ট করে আপনারা সুন্দরভাবে আলোচনা শুনেছেন, শেষ পর্যন্ত দোয়া করে আপনারা যাবেন ইনশাআল্লাহ। এই মাহফিলটা আয়োজন করতে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক বাধা বিপত্তি সব কিছু উপেক্ষা করে আল্লাহ যে সুন্দরভাবে এই মাহফিলটি সম্পন্ন করেছে, এটার জন্য আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। এই যে দাঁড়ানো ভাইয়েরা, আপনারা দয়া করে একটু ভিতরে বসে যান বা একটু চাপাচাপি করে বসে যান। একটা মাহফিল, এটা ফুলের বাগানের মতো সাজানো একটা বাগান। এই বাগানটি অনেক কষ্ট করে আল্লাহ তাআলার মেহেরবানিতে এটি প্রতিষ্ঠিত হয়েছে, এটা নষ্ট করবেন না প্লিজ। এই যে পিছনের ভাইয়েরা, আপনারা দাঁড়িয়ে থাকবেন না, আপনারা একটু বসে যান। আমরা মানুষ হিসাবে আমরা আচরণ করে আমরা নিজেরা বসে যাই প্লিজ। আমাদের সম্মানিত মোহতারাম, এখনো সুন্দর আলোচনা বাকি আছে, শেষ পর্যন্ত শুনে দোয়া মুনাজাত করে আমরা যাব ইনশাআল্লাহ। যারা ব্যাগ নিয়ে যাচ্ছে চুপে চুপে আপনারা দিয়ে দেন, কোনো আওয়াজ হবে না, শুধু পকেট থেকে বের করে আপনারা দিয়ে দিবেন, কোনো আওয়াজ করবেন না, উঠবেন না। একমাত্র যদি খুবই চাপ দেয়, এর বাইরে কোনো নড়াচড়া করবেন না ইনশাআল্লাহ। আপনারা জানেন না যে এত বড় লক্ষ লক্ষ মানুষ, বাইরে কোথাও জায়গা পাচ্ছি না। এত মানুষ যে হবে আমার কল্পনাও ছিল না, আল্লাহর অশেষ মেহেরবানি। আমি ভাবতেও পারি নাই যে এত মানুষ হবে। এই প্যান্ডেল তো না, এরকম 3টা প্যান্ডেলের মতো লোক বাইরে আছে, এটা আল্লাহর একটা রহমত। এই জান্নাতের বাগান আপনারা আগামীকাল পাবেন না, সুতরাং এটার আদব এবং এটা সৌন্দর্যতা রক্ষা করা আপনাদের দায়িত্ব। প্রিয় ভাইয়ের আমার, সম্মানিত প্রধান বক্তা তিনি আলোচনা চালিয়ে যাবেন, আর আপনারা কোনো রকম বিশৃঙ্খলা না করে সুন্দরভাবে শৃঙ্খলভাবে কোরআনের কথাগুলো শুনতে থাকুন। আলহামদুলিল্লাহ বলে শহীদ হতে রাজি আছেন তো? হাত তুলে দেখায় দেন। আল্লাহ সবাইকে কবুল করুক। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে। আল্লাহ কবুল করুক। আপনারা যা এসেছেন, আপনাদের 10 গুণ বেশি এসেছে মায়েরা, কোন জায়গা নাই। এই পুরা মাঠটা নেয়া দরকার ছিল, ঠিক না ঠিক? কারণ কোরআনের বাগান আল্লাহ সাজিয়ে দেয়। সাজিয়ে দেন কে? এটা কোন ব্যক্তির আকর্ষণে আসি নাই, আল্লাহর কোরআনের আকর্ষণে এসেছে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন।
একজন কবি কোরআনের জন্য খুব গাইতেন, কি নাম? কি নাম? যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শোনো। আরো জোরে, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত শোনো। এত পচা মাইক কোত্থেকে তালাশ করে বের করছো তোমরা? হা, এতদিনে কথা বলছি, এত পচা মাইক তো পড়ে নেই আমার। এই মাইকের কোনো সাউন্ডই নেই, আমি কানে কিচ্ছু পাচ্ছি না সাউন্ড, এই জন্য চিল্লাইতে হচ্ছে আমার। আমি তো এত চিল্লাবো না আমি, কারণ আপনারা লাখ লাখ মানুষ, আপনারা চিল্লাবেন। আমি এত চিল্লালে তো আমার প্রোগ্রাম আছে সামনে প্রত্যেক দিন 2টা-3টা করে। এই মাইকালা হয় মাইক ঠিক কর, নাহলে ভাগ এখান থেকে, একটা পয়সাও দিবে না বেয়াদবকে। ওরার দিনের মাইক নিয়ে আসছে। এখন আমাদের দিন, কোরআনের দিন, আমরা কোনো বেয়াদবকে সহ্য করব না। আমরা আগে আক্রমণ করি না, কিন্তু আক্রান্ত হলে ছেড়ে দেব না আমরা। রাসূল যখন মক্কায় ছিলেন, মায়ের খেয়েছেন 13 বছর। কত বছর? একটা প্রতিবাদও করেন নাই। মদিনায় গেলেন, রাষ্ট্র গঠন করলেন, আর বললেন মদিনার দিকে যদি কেউ চোখ গরম করে তাকাও, চোখ আমি উপড়ে ফেলে দেব। মদিনা আক্রমণ করতে আসলে আমি নিজে যুদ্ধের ময়দানে হাজির হব। হয়েছেন কিনা? হয়েছেন কিনা? 27টা যুদ্ধ নিজে সেনাপতি ছিলেন। কয়টা? 27টা। 80টা পরিচালনা করেছেন যুদ্ধ 10 বছরে। এত ঠান্ডা নবীর উম্মত না আমরা। রাসূল বলেছেন আসলিম তাসলিম, ওই ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবি, আর না হলে যুদ্ধের জন্য তৈরি হ। 50টা দেশে চিঠি পাঠালেন। কয়টা? 50টা দেশে চিঠি পাঠালেন। শুধু একজন সাহাবীকে মেরেছে, ইয়েমেনের প্রেসিডেন্ট সুমামা। রাসূল বলছেন সুমামাকে যেখানে পাও জীবিত মৃত ধরে না আমার কাছে দাও। রাসূলের চিঠি নিয়ে গেছে সাহাবী রাদিয়াল্লাহু আনহু, সে চিঠি পড়ে নেই, না পড়ে ছিঁড়ে ফেলেছে। সে বলছে মদিনা ছোট্ট একটা জায়গা, এটার প্রেসিডেন্ট এই বেটা মদিনা মক্কা থেকে আসছে হিজরত করে, সে আমার কাছে চিঠি লেখে আমি যেন ইসলাম গ্রহণ করি। কত বড় স্পর্ধাতা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীকে মেরে ফেললো। রাসূল মসজিদ নববীতে বসে ঘোষণা করলেন সুমামার জন্য জীবন রাখা হারাম, সুমামাকে যেখানে পাও জীবিত মৃত ধরে নিয়ে আসো। সুমামার কম্পন শুরু হলো। কম্পন শুরু করে দিয়েছেন কে? ইউলকা ফি কুলুবুল্লাযিনা কাফারুর রুবা। মুমিন যখন গর্জন করে, কাফেরের কলিজায় আল্লাহ ভয় ধরা দেয়। ঠিক না ঠিক? আমাদেরকে গর্জন করতে হবে কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। সুমামা মদিনা থেকে মক্কা যাবেন, ইয়েমেনের রাস্তা মদিনা হয়েই রাতের বেলায় শুরু করেছেন সফর। রাতের বেলায় সফর শুরু করেছেন। সাহাবায়ে কেরাম মদিনা পাহারা দেয়, কারণ যারা আল্লাহর গোলামদেরকে পাহারা দিয়ে রাত জাগে তাদের চক্ষুগুলো জাহান্নামের আগুনে পোড়াবে না। আমাদের পুলিশ যদি মুসলমান পাহারা দেয় এই নিয়তে আল্লাহ, সাহাবীরা যেরকম মুসলমান পাহারা দিয়েছেন আমরা পাহারা দিচ্ছি তোমার সন্তুষ্টির জন্য, তাদের চোখগুলো জাহান্নামের আগুনে পোড়াবে না। যখনই সুমামা ঢুকলো, সাহাবায়ে কেরাম তারে ধরে নিয়ে আসলো মসজিদ নববীতে। আসামি তখন মসজিদে নববীতে নিয়ে মসজিদে নববীর পিলারের সাথে বেঁধে রাখা হতো। সকাল বেলায় রাসূল দেখেন একজনের পোশাক অন্যদের থেকে আলাদা। প্রেসিডেন্টের পোশাকের মধ্যে, সাধারণ মানুষের পোশাকের মধ্যে বেশ কম আছে না নাই? আমাদের প্রধানমন্ত্রীর শাড়ি আর আমাদের আরেক বোনের শাড়ির মধ্যে বেশ কম আছে না নাই? ওনার শাড়ি 1 লাখের উপরে এক একটার দাম। কথা কন না কে? মানুষের শাড়িও নিছে। এক ছেলে ওর ওয়াইফকে নিয়ে গেছে গণভবনে, কিচ্ছু পায়নি, কোত্থেকে শাড়ি পাইছে। শাড়ি পায়া স্বামী স্ত্রী দুইজনে পিনছে, পিনতে স্বামীও পিনছে স্ত্রীও পিনছে, দুইজনে আইসে ক্যামেরার সামনে খাড়াইছে। মানুষে কয় কি ব্যাপার, আপনি পুরুষ মানুষ আপনি শাড়ি পিনলেন কেন? কয় ভাই আমার পিনার কিছু নাই, আমার বউ পিনছে আমিও একটু পিনলাম। দামি শাড়ি
তুমি হাঁটো কেন? এই ছেলে, এই হাঁটো কেন? সুমামার ড্রেস দেখে রাসূল বললেন, এ নরমাল না, এর হাতের বাঁধ ছেড়ে দাও। সম্মানী মানুষকে সম্মান করে ইসলাম, ঠিক না ঠিক? যেমন আবু সুফিয়ানকে সম্মান করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু। কত মানুষ, কত সাহাবীকে খুন করেছে আবু সুফিয়ান। আবু সুফিয়ানের কারণে বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে, উহুদের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে, এই মানুষটার কারণে। কিন্তু রাসূল দেখে বললেন, চাচা আপনি আমার কাছে কি ব্যবহার আশা করেন? সুবহানাল্লাহ বললেন না? কেঁদে ফেলেছে আবু সুফিয়ান। ইয়া মুহাম্মদ, কোন খুনিকে হাতে পেয়ে কোন সেনাপতি এত সুন্দর কথা বলেছে আমার সেটা জানা? চাচা আপনাকে মাফ করে দিলাম, আপনাকে মাফ করলাম না, আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ। যেহেতু আপনি একজন নেতা মানুষ, তিনি পড়লেন লা ইলাহা মাদ্রাসার বইতে ওনারা ঢুকেছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সন্ত্রাসী ছিলেন। মানানা পাইছেন কিনা? আমাকে গত পরশুদিন কিছু আলেমের ছেলে আমাকে প্রশ্ন করছে, স্যার মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর নামের পিছনে লাগেছে সন্ত্রাসী। আল্লাহ চরম বেয়াদবি করেছে যারা এই শব্দ ঢুকিয়েছে। কারণ প্রতি জুমায় আমরা একটা সহিহ হাদিস শুনি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদান মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুন কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আল্লাহর কসম। কার কসম? আমার সাহাবীদেরকে তোমরা নিন্দার পাত্র বানায়ও না, তাদের সমালোচনা তোমরা করবা না। যারা সাহাবীকে ভালোবাসে তাদেরকে আমি নবী ভালোবাসি, ঠিক না ঠিক? আর সাহাবীদেরকে যারা ঘৃণা করে তাদেরকে আমি নবী ঘৃণা করি। খায়রুল কুরুনে কারনি, আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ, তারপরে সাহাবীদের যুগ, ঠিক না ঠিক? এর চেয়ে শ্রেষ্ঠ যুগ দুনিয়াতে আর হতে পারে না। অতএব খবরদার, কোন সাহাবীকে সন্ত্রাসী বলা আমাদের পক্ষে জায়েজ জায়েজ